কমলিনী যা চাইবে সেটাই হবে, ওর মতই আমার মত। ও যদি বলে অনুষ্ঠান করবে না তাহলে করব না, ও যদি বলে একাই একটা ঘরে আমি ওকে সিঁদুর পরিয়ে দেবো, কোনো সাক্ষী সাবুতের দরকার নেই, তাহলে দরকার নেই। আবার বলছি, কমলিনী যেটা চাইবে সেটাই হবে। আর কি জানিস তো, আমাদের সময় রেজিস্ট্রি ব্যাপারটা অতটা ছিল না। এখন আমাদের বিয়েটা যদি রেজিস্ট্রি হতো তাহলে আমাকে আলাদা করে রেজিস্ট্রেশন করতে হতো, কিন্তু যেহেতু হচ্ছে না, সামাজিক অনুষ্ঠানই হচ্ছে, তাহলে তো ব্যাপারটা অত্যন্ত সোজা হয়ে গেল, তাই না? কি পুরোহিত মশাই, আপনি কিছু বলুন। হ্যাঁ বলবো তো, বলবো বলেই তো এসেছি। বুড়িমা, আমার কাছে আয় মা, এতক্ষণ তো তোর কথাই হচ্ছিল। তোর মুখখানা এমন হয়ে আছে কেন মা? শরীর টরীর ভালো আছে তো রে? হ্যাঁ বাবা, আমি যথেষ্টই সুস্থ আছি। হ্যাঁ সত্যি তো বুড়ি, কি হয়েছে তোমার? কিরকম মুখ চোখের অবস্থা, চোখের তলাটলাগুলো বসে গেছে। রাতে ভালো করে ঘুমোও নি নাকি? ঘুম হচ্ছে না? ও আচ্ছা মাইমা, ওরা কোন ঘরে শুচ্ছে? বুড়ি, তুমি কি তোমার স্বামীর সাথেই শুচ্ছ? বৌদি, তোমারও তো যথেষ্ট বয়স হয়েছে, একটা বড় মেয়েও আছে তোমার। এত বছর হলো সংসারও করছো, তাও কোথায় কি কথা বলতে হয় সেটা তুমি এখনো জানলে না। কিছু মনে করো না, এই কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি। আমার শাশুড়ি মাকে তুমি এই কথাটা জিজ্ঞেস করছো কি করে? এখানে আমার বাবা আছেন, মা আছেন, এতজন গুরুজন আছে, তা সত্ত্বেও তুমি আমার শাশুড়ি মাকে যে কথাটা জিজ্ঞেস করছো, সে কথাটা কি তুমি তাকে জিজ্ঞেস করতে পারো? কেন বলো তো বৌদি? আমি কোন ঘরে শুচ্ছি সেই নিয়ে তোমার এত উৎসাহ কিসের? বাপরে বাপ, তুমি অযথা কতগুলো কথা আমাকে শুনিয়ে দিলে। দেখো, আমি বাপু অত শত ভেবে বলিনি, একটা সিম্পল কথা সিম্পল ভাবে বলেছি, কিন্তু এখন তো দেখছি তোমার সাথে আমাকে খুব ভেবে চিন্তে কথা বলতে হবে। আর আমি কি বলেছি, মানে এরকম একটা ইস্যু বলেই তো আমি কথাটা বলেছি। ও অবশ্য তোমার কপালে তো এখনো সিঁদুরও ওঠেনি, তোমার হয়তো এইসব কথা শুনতেও ভালো লাগবে না। যাকে ভাই, কিছু মনে করো না, আমি এরপর থেকে সব ভেবে চিন্তেই তোমার সাথে কথা বলবো। আর দেখো, এই যে মুখ শুকিয়ে যাওয়া, চোখের তলায় কালি পড়া, মানে ঘুম হচ্ছে না, এগুলো কিন্তু আমি বলার আগে তোমার বাবাই তোমাকে জিজ্ঞেস করেছেন, তাই না? আসলে তোমার হাবভাবটা না সবারই নজরে পড়ছে, তাই সবাই জিজ্ঞেস করছে। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।